बांग्लादेश वाले ऐसा यार खेलने दो ना मेरे भाई को। খেলতে দাও না আমার ভাইকে, বাংলাদেশ কেন এমন করছো? মুস্তাফিজকে নিয়ে আকাশ চোপড়া এবার চরম বিরক্ত হয়ে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিও প্রকাশ করলেন। যে ভিডিওতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ওপর চরম ক্ষেপে মুস্তাফিজকে নিয়ে একই বললেন ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। দর্শক, এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমান অবাক করা বোলিং এ সবাইকে মুগ্ধ করে দিয়েছেন। সকল ক্রিকেট বিশ্লেষকই মুস্তাফিজুর রহমানকে প্রশংসায় ভাসাচ্ছেন। এবার প্রশংসায় ভাসালেন ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে আকুতি করেছেন মুস্তাফিজকে আইপিএলে খেলতে দেওয়ার জন্য। বাংলাদেশ কেন এমন করছে তার মাথায় কাজ করে না। দর্শক, এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমান 30 এপ্রিল পর্যন্ত এনওসি পেয়েছিলেন, তবে মেয়াদ বাড়ানো হয়েছে একদিন। 1 মে পর্যন্ত এবারের আইপিএলে খেলতে পারবেন মুস্তাফিজুর রহমান, তারপরেই তাকে চলে আসতে হবে। আর মুস্তাফিজুর রহমান চলে আসলে চেন্নাইয়ের বড় একটা ক্ষতি হয়ে যাবে, এমনটাই তুলে ধরলেন ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির উপর চরম বিরক্ত হয়ে তিনি এই ভিডিওতে বলেন, বাংলাদেশ তো বলেছে আইপিএলে খেলে কোনো ফায়দা হবে না মুস্তাফিজের, খেলে কি পাচ্ছে? ওয়ার্কলোড ম্যানেজ হচ্ছে না, তারা ফিসকে ফেরত নিতে চায়। ডাকলে ডাকেন, তবে বাংলাদেশ না অনেকবার এমনটা করে। আমি বলি কি এমনটা করবেন না, ওয়ার্ল্ড কাপের অনেক সময় আছে, ভারতের খেলোয়াড়রাও যাবে। আমি একটু স্বার্থপর, তাও আমি ভাবি বাংলাদেশ কেন এমন করে? যে ভালো করছে তাকে ভালো করতে দাও, পরের বছরে বড় অকশন হবে, মুস্তাফিজ অনেক টাকা পাবে এবং আমরা চাই সে অনেক টাকা কামাক। কিন্তু বাংলাদেশের এটা মনে হয় যে ওয়ার্ল্ড কাপের যে প্ল্যান করা হয়েছে সেটা তারা পাবে না, ট্রফি তারা উঠাতে পারবে না যদি কিনা তারা মুস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজ করতে না পারে। দর্শক, মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর চরম বিরক্তি প্রকাশ করলেন আকাশ চোপড়া। এবারে আইপিএলে মুস্তাফিজুর রহমান 5 ম্যাচ খেলে 10 উইকেট নিয়ে পার্পল ক্যাপ প্রতিযোগিতায় টক্কর দিচ্ছেন রীতিমতো। দর্শক, দুর্দান্ত বোলিং করা মুস্তাফিজুর রহমানরা আজ মাঠে নামবে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত 8টায় এই ম্যাচে মাঠে নামবে চেন্নাই ও লখনৌ সুপার জায়ান্টস।